মক্কার বেঈমানরা ডাক দিয়ে বলতেছে, বারা ব্যাপার কি, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছো? ব্যাপার কি, তুমি এই কাজটা কেন করলা? এবার আমরা তোমাকে কিছু বলবো না, ছোট্ট মানুষ, তোমাকে কিছু বলা যাবে না, চলো তোমাকে নিয়ে তোমার মায়ের কাছে যাব। বারা ইবনে আযিবের মায়ের কাছে নিয়ে যাইয়া মায়ের কাছে নালিশ করলেন আর বললেন, তোমার সন্তান মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার সন্তানের বিচার তুমি করো। হযরতে বারা ইবনে আযিমের মা ডাক দিয়ে বলেন, সন্তান, কিরে আমার সন্তান, ব্যাপার কি? আমি মার কাছেও তো একটু বললা না তুমি মুসলমান হয়ে গেছো। বারা ইবনে আযিব বলে, মারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া তার কথা শুই না এত পাগল হইছি, কালিমা পড়ার সময় মায়ের কথাও আমার মনে ছিল না। সুবহানাল্লাহ। তখন মা শাসায়া দিলেন, বারা, এ আমার সন্তান, যা করছো করে ফেলছো, এই পর্যন্ত রাখো, আর মুহাম্মদের দরবারে যাইবা না, আর মুহাম্মদের কাছে যাইবা না। আমি মা তোমাকে আদেশ করলাম, তুমি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে যাইবা না। আপনারা বলেন তো, নবীর চেহারা দেখা বারা ইবনে আযিব কালিমা পড়েছে, সে কি মায়ের কথায় নবীকে বলতে পারবনি? পারবে? কিন্তু আমরা পারি। শুধু মায়ের কথা নয়, বিবির কথায়, নবীর সুন্নত, দাড়িগুলো ছিল এক মুষ্টি, সমাজের কথায় নবীকে ভুইলা যায়, বিবির কথায় নবীকে ভুইলা যায়, আছে না নাই? কোন মা বলতেছে, সন্তান, আমি মা তোমাকে আদেশ করলাম, মুহাম্মদের দরবারে আর যাইবা না। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা মাকে না জানাইয়া আবার নবীর দরবারে চলে গেছে। আবার মা শাসা দিলেন, আর যাইবা না। পরের দিন আবার চলে গেছে, আবার আসার পরে মা শাসা দিলেন, আর যাইবা না। পরের দিন আবার চলে গেছে। মা যত মানা করে সন্তান তত বেশি যায়। এখন বারা ইবনে আযিমের মা মনে মনে ভাবলেন, আমার সন্তান তো আমার কথা শোনে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন করছে আমার সন্তানের, যে আমার সন্তান আমি মাকে পর্যন্ত ভুলে গেছে। তাহলে একটা কাজ করি, আমার কথায় যেহেতু কাজ হয় না, আমার কথা যেহেতু শুনে না, তাহলে যার কাছে যায় তাকে বাড়িতে দাওয়াত করে আনি, দাওয়াত করে আনার পরে তাকে দিয়া বলি যে আমার সন্তানটারে আপনার দরবারে যাইতে একটু মানা করেন, আপনার দরবারে যাইতে নিষেধ করেন, আমি তাকে আমার বাসায় দাওয়াত করে আনি। আল্লাহ যদি হেদায়েত দিতে চায়, আল্লাহ এইভাবে ব্যবস্থা করে দেয়। বারা ইবনে আযিবের মা এবার সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে, তুমি তো আমার কথা শোনো না, তাহলে একটা কাজ করো, তুমি যেই নবীর হাতে হাত রেখে মুসলমান হইলা, যেই নবীর চেহারা দেখে তুমি পাগল হইলা, এই নবীকে আমার বাড়িতে তুমি দাওয়াত করে আনো, আমি তোমার নবীকে নিজের হাতে রান্না করে খানা খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ জোরে বলে। হযরতে বারা ইবনে আযিব বলে, মা সত্যি? বলে, হ্যাঁ সত্যি। তুমি যাও, তোমার নবীর কাছে গিয়ে বলো তোমার নবী কখন আমাদের বাড়িতে আসবে, এই তারিখটা তুমি নিয়ে আসো। সন্তান বিশ্বাস করে না।
তুমি আমারে যে নবীর কাছে যাইতে মানা করো, তারে আবার তুমি দাওয়াত করে খাওয়াইবা? মা বলতেছে, না বাবা, সত্য কথা। তুমি তোমার নবীর কাছে গিয়ে বলবা আমার মা আপনাকে এক বেলা মেহমানদারি করাবে, আপনি কখন, কবে, কখন আসবেন আপনি মেহেরবানি করে বলেন, সন্তান রে, আমি মা তোমাকে কথা দিলাম, তোমার নবীকে আমি সুস্বাদু সুস্বাদু উত্তম উত্তম খানা পাকায়া খাওয়াবো। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা আপনাকে দাওয়াত করেছে, আপনাকে মেহমানদারি করাবে, আপনি কখন, কবে আমার বাড়িতে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিবকে বলতেছেন, যাও তোমার মাকে তুমি বলবা আগামীকাল রাতে তোমাদের বাসায় আমি মেহমানদারি কবুল করলাম, আলহামদুলিল্লাহ। সন্তান বাসায় গিয়ে মাকে জানাইলেন। জানানোর পরে বারা ইবনে আযিবের মা যেমন কথা তেমন কাজ, সুন্দর সুন্দর রান্না করতেছে। রান্না যখন শেষ, সন্ধ্যা যখন হয়, নবীজি হাঁটি হাঁটি পা করে বারা ইবনে আযিবের বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে নবীজির সামনে বারা ইবনে আযিমের মা সন্তানের মাধ্যমে খানা পাঠিয়ে দিলেন আর বলতেছেন, বাবারে তুমি যাও তোমার নবীর মেহমানদারি করো, তোমার নবীকে তোমার খুশি অনুযায়ী, তোমার আনন্দ অনুযায়ী তোমার নবীর মেহমানদারি তুমি নিজ হাতে করো। সুবহানাল্লাহ। সন্তান নবীকে খানা খাওয়াইতেছে, অপর দিক থেকে মায়ের মনের ভিতরে একটা কল্পনা, কিরে, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করলাম, এই সন্তানটা কোন নবীর চেহারা দেখে আমি মাকে ভুলে গেছে, ওই নবীর চেহারাটা আমি একবার দেখতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বারা ইবনে আযিমের মা এই চিন্তা করে একা একা ভাবতেছে, যেহেতু বারান্দায় নবী মেহমান, এত কাছ থেকে দেখা যাবে না, দেখে ফেললে সমস্যা, তো আমি বাড়ির বাহিরে যাই। দরজা লাগানো, উনি বাড়ির বাহিরে যায় উঠানের দিক থেকে দরজার ফাঁক দিয়া নবীজির চেহারার দিকে তাকায়া রইছেন। সুবহানাল্লাহ। হযরতে বারা ইবনে আযিমের মা নবীজির চেহারার দিকে একবার তাকায়, আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়, আবার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়। এইভাবে শুধু নবীর চেহারার দিকে তাকাইতেছে। এই দৃশ্যটা তার সন্তান বারা ইবনে আযিব লক্ষ্য করলেন। তাড়াতাড়ি সন্তান দৌড়াইয়া মায়ের কাছে এসে মায়ের হাতটা খপ করে ধরে ফেললেন আর বলতেছে, মা তুমি কি করতেছো, তুমি কি করতেছো, আমি বুঝতে পারতেছি না গো মা। ও মা, তুমি একবার আমার নবীর চেহারার দিকে তাকাও, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাও। মা গো, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, আমার নবীকে কোনো জাদু টোনা করো না, আমার নবীর কোনো ক্ষতি করো না, আমার নবীকে কোনো কষ্ট দিও না। ও আমার মা, আমার বাড়িতে এসে আমার নবী যদি কোনো কষ্ট পাইয়া যায়, কিয়ামতের ময়দানে আমি বারা ইবনে আযিব আল্লাহর কাছে কি জবাব দেব গো মা? আমার নবীকে তুমি কোনো কষ্ট দিও না।
সন্তানের এই কথা শোনার পরে বারা ইবনে আযিবের মা বলতেছে, বাবা রে, আমি তোর নবীকে কষ্ট দেওয়ার জন্য এইখানে আসি না, তাহলে কেন তুমি আমার নবীর চেহারার দিকে তাকাও, আবার আসমানের চাঁদের দিকে তাকাও? তখন মা বলতেছে, বাবা রে, আমি তোর নবীর কথা ভাবলাম, যার চেহারা দেখে তুই মুসলমান হয়েছ তার চেহারাটা আমি একটু দেখতে আসলাম। তোর নবীর চেহারা দেখে আমি ভাবলাম এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর, এই কথা ভেবে আসমানের চাঁদের দিকে তাকাই। আসমানের চাঁদের দিকে তাকায় দেখি আসমানের চাঁদের চেয়েও তোর নবীর চেহারাটা সুন্দর। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিবের মা ডাক দিয়ে বলেন, সন্তান, আমার চিনতে ভুল হয়েছে, দেরি হয়েছে, আমার বুঝতে দেরি হয়ে গেছে। যেই নবীর চেহারাটা আসমানের চাঁদের চেয়ে সুন্দর, ওই নবী কখনো মিথ্যা নবী হতে পারে না। বাবারে, তোর নবীর কাছে বল আমাকেও যেন মুসলমান বানায় দেয়। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, যে কথা আমরা বলতেছিলাম, হযরতে লোকমানে হাকিম তার পরিচয় জানার জন্য এই ইতিহাসটা আমরা একটু টানলাম। এবার আসেন, লোকমানে হাকিম তার ভিতরে কি এমন গুণ ছিল যে গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো একজন মানুষকে, তার মতো একজন মানুষের নামে পবিত্র কোরআনে আল্লাহ সূরা নাজিল করলেন। অনেক পয়গম্বর, অনেক নবী রাসূলের নামে কিন্তু সূরা নাই, অনেক সাহাবায়ে কেরামের নামে কিন্তু সূরা নাই, অধিকাংশ পয়গম্বরের নামেই সূরা নাই, অধিকাংশ সাহাবায়ে কেরামের নামেই কিন্তু নির্দিষ্ট কোনো সূরা নাই। কিন্তু এই লোকমানে হাকিমটা কি এমন মানুষ, কি এমন তার গুণ, কি এমন বৈশিষ্ট্য, কি এমন আমল, যার কারণে আল্লাহ তার নামে কোরআনের সূরা পর্যন্ত নাজিল করে দিলেন। ব্যক্তিগতভাবে লোকমানে হাকিম তিনি ছিলেন একজন রাখাল। কি ছিলেন? রাখাল। কি আমাদের সমাজে আছে না নাই? চাষ করি, ক্ষেত খামার করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, এরকম মানুষ আমাদের এলাকায় আছে না নাই? আমাদের একটু শিক্ষা নেওয়া উচিত লোকমান হাকিমের এই জীবনী থেকে। যদি আমরা মনে করি যে না, লোকমান যে গুণগুলো অর্জন করার কারণে আল্লাহর কাছে এত দামি, আমার আল্লাহর কাছে দামি হতে হবে, যদি এই কথা মনে করি, তাহলে লোকমান আলাইহিস সালামের এই গুণগুলা আমাদের ভিতরে আনা দরকার আছে না নাই? ব্যক্তিগতভাবে লোকমান আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাখাল, বকরি চড়াইতেন। অনেক ধনী মানুষ নাকি? মানুষের বাড়িতে বকরি চড়ায়, সকালবেলা যায়, এক পাল বকরি নিয়ে মাঠে চলে যায়, সারাদিন মরুভূমির ভিতরে, বালুর ভিতরে বসে থাকে, শুয়ে থাকে, কষ্টে পিপাসায় সারাদিন কাটায়। সন্ধ্যাবেলা আইসা আবার মালিকের কাছে বকরি বুঝায় দেয়। অনেক ধনী মানুষ না গরিব মানুষ? গরিব মানুষ। একজন রাখাল ছিলেন, চেহারার গঠনের দিক থেকে ছিলেন, আমি আগেই বলছি, সব
সবচেয়ে কালো মানুষদের মধ্যে অন্যতম একজন কালো মানুষ। এক তো ছিলেন গরিব, আরেক তো ছিলেন কালো। কেমন কালো? মুফাসসিরিনে কিরাম বলেন লোকমান আলাইহিস সালাম কুসকুসে কালো ছিল, তার চেহারার গঠনও ভালো ছিল না, দাঁতগুলো উঁচা উঁচা ছিল, সমাজে গরিব বলে দাম পাইতেন না, আর চেহারা খারাপ হওয়ার কারণে দাম পাইতেন না। আচ্ছা বলেন তো, চেহারা ভালো খারাপ করার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে একজন খারাপ চেহারাওয়ালা মানুষকে ঘৃণা করার অধিকার আমার আছে, আপনার আছে, প্রধানমন্ত্রীর আছে, এমপির আছে, কারো নাই। কেন? তাকে কালো বানাইছেন যেই আল্লাহ, আমাকে সুন্দর বানাইছেন সেই আল্লাহ। আমার ভিতরে সুন্দরের কারণে যদি অহংকার হয়ে থাকে, গর্ব হয়ে থাকে, তার কালো হওয়ার কারণে যদি তাকে ঘৃণা করে থাকি, ওই আল্লাহ আপনাকে আমাকে এমন কুৎসিত করতে পারে যে আমাকে সমাজ থেকেও বাহির করে দিবে। ঠিক কিনা বলে? এই লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দারিদ্র্যের দিক থেকে, অর্থের দিক থেকে গরিব, চেহারার দিক থেকে কুৎসিত, মনের ভিতরে বড় ব্যথা, মনে অনেক ব্যথা নিয়া ওই যখন রাখালগিরি করতে যাইতেন, বকরি চড়াইতে যাইতেন, এই বকরিগুলোকে মাঠে চড়াইয়া উনি পাহাড়ের টিলায় উঠে যেতেন। পাহাড়ের টিলায় উঠে লোকমান আলাইহিস সালাম, লোকমান হাকিম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। একা একা লোকমানে হাকিম আকাশের দিকে তাকাইয়া লোকমানে হাকিম আল্লাহকে ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আমাকে কালো বানিয়েছো তুমি, আমার চেহারার গঠন খারাপ বানিয়েছো তুমি। ওগো দয়াময় আল্লাহ, এই যে আমাকে কালো তুমি বানিয়েছো, এজন্য আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের কারো চেহারা একটু দাগ পড়ে যায়, কারো শরীরে একটু স্পট পড়ে যায়, কারো যদি একটু বিপদ হয়ে যায়, কারো একটা হাত ভেঙে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আর কাউরে পাইরা না, আমারে এত বিপদ দিলা। ঠিক কিনা কোন? লোকমান কি বলছে, আপনি আমি কি বলি? লোকমান আল্লাহর প্রিয় হইছে, আপনি আমি কি হব? লোকমান আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই যে আমারে আপনি কালো বানাইছেন, কালো সুন্দর বানানোর মালিক তো আপনি। বলেন তো, কালো এবং সুন্দর বানানোর মালিক কে? আল্লাহ কেমনে বানাইছে আমাদের একটু শুনেন। মায়ের রেহেমের ভিতরে যখন নাপাক পানি যায়, এরপরে 40 দিন যাবার পরে যখন জমাট রক্ত হয়, আল্লাহ রব্বুল আলামিন তখন 2 জন ফেরেশতা এই বান্দার গঠন, শরীরের গঠন তৈরি করার জন্য আল্লাহ পাক মায়ের গর্ভে 2 জন ফেরেশতা পাঠায়া দেয়। এই বান্দার হাত, পা, চেহারা, নাভি, এই বান্দার গঠন তৈরি করার জন্য আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এত সহজ না বাবা। আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে। আপনার আমার মায়ের গর্ভে শুরুটাও আল্লাহ নিখুঁতভাবে ফেরেশতা দিয়া বানায়। যখন ফেরেশতাকে আল্লাহ পাক আমাদের গঠন তৈরির জন্য নিযুক্ত করে, ফেরেশতা তখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আপনি যে আমাদেরকে আদেশ করলেন এই বান্দার গঠনটা তৈরি করার জন্য, ও আল্লাহ, আমাদেরকে তো একটা মেনু দিবেন, আমরা কিভাবে এর গঠনটা তৈরি করব, আমাদেরকে তো একটা নকশা দিবেন,
আমাদেরকে একটা লিস্ট দিবেন, একটা নমুনা দিবেন, আমরা সেই নমুনা দেখে দেখে তাকে গঠনটা তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতা আমি আল্লাহ আমার এই বান্দার নকশা আমি এখন তোমাদেরকে বানাইতে বলছি সত্য, কিন্তু আমি আল্লাহ রূহের জগতে এই বান্দার নকশা বানায় রাখছি, ওই নকশা দেখে দেখে আমার বান্দার গঠন তোমরা বানাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন রূহের জগৎ থেকে আমাদের নকশা আনার পরে দেখে দেখে আমাদের গঠনটা তৈরি করে। তৈরি করার পরে যখন এই গলা পর্যন্ত আসে, গলা পর্যন্ত আসার পরে যখন চেহারা বানাবে, রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা থামো। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ কেন থামবো, কেন থামবো, কেন থামবো? আপনি তো আপনার এই বান্দাকে বানানোর জন্য আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারে আমি আল্লাহ তোমাদেরকে এই বান্দার শরীর বানানোর আদেশ দিয়েছি, কিন্তু এই বান্দার চেহারা বানানোর আদেশ দেই না। এখান পর্যন্ত তোমরা থামো, এই বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাতে বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনার আমার চেহারা নিজের কুদরতি হাতে, নিজের কুদরতি হাতে আল্লাহ নিজে নকশা করছে। এখন একজন মানুষ যদি কালো হয়, সেই মানুষটাকে ঘৃণা করার অধিকার দুনিয়ার কারো আছে বলে? লোকমানে হাকিম তখন বলেন, আল্লাহ আমাকে কালো তো আপনি বানিয়েছেন, এজন্য আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই গো আল্লাহ। আমি আপনার দরবারে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তবে আল্লাহ আমার একটা আবদার আপনার কাছে। কি আবদার? আল্লাহ গো আপনি দয়া করে আমারে জান্নাত দান করে দিয়েন। সুবহানাল্লাহ। জান্নাত কে কে চাই? হাত তুলে দেখাই তো আমরা। সবাই জান্নাতে যেতে চাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতে যাবার মতো আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাত নামান। লোকমানে হাকিম এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে কালো করে বানাইছেন, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহ আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি আমারে জান্নাতে রাখে। এই দোয়া আল্লাহর দরবারে করলেন। আল্লাহর দরবারে এই দোয়া করার পরে লোকমানে হাকিম আবার নিজে নিজেকে জিজ্ঞাসা করতেছে, আমি তো আল্লাহর কাছে জান্নাত চাইলাম, জান্নাত তো আল্লাহ দিবেন, জান্নাত আল্লাহ কাকে দিবেন আর কাকে দিবেন না? এই কিন্তু লোকমান আলাইহিস সালামের গুণ শুরু হয়ে গেছে। নিজেরে নিজে ওয়াজ করতেছে, আমি তো জান্নাত চাইলাম, তো এই যে আমার জান্নাতে যাইতে চাই, আল্লাহ কাকে জান্নাত দিবে আর কাকে জান্নাত দিবে না? এখন নিজে নিজে আবার তালাশ শুরু করছেন যে আল্লাহ পাক জান্নাত দান করবেন
যেই বান্দার উপরে আল্লাহ খুশি হয় ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন, আর যেই বান্দার উপরে আল্লাহ নারাজ হয় ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন না। এইটা আবার লোকমানে হাকিম তালাশ করে বের করলেন। এখন আবার নিজে নিজে তালাশ করতেছে যে আল্লাহ পাক যাদের উপরে খুশি তাদেরকে জান্নাত দিবেন, আর যাদের উপরে নাখোশ নারাজ রাগ তাদেরকে জান্নাতে দিবে না। তাহলে এইবার আমার তালাশ করতে হবে আল্লাহ কোন কোন জিনিসের কারণে আল্লাহ রাগ করেন, কোন কোন কাজের কারণে আল্লাহ খুশি হয় না, কোন কোন কাজ করলে আল্লাহ খুশি হয়, এই কাজগুলো আমার বের করতে হবে। লোকমানে হাকিম এই চিন্তা করতে করতে দেখলেন যে বান্দা পাপ করলে আল্লাহ নারাজ হয়, আর বান্দা পাপ ছাইরা দিলে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হইলে বান্দা জান্নাত পায়। তো পাপ করলে যেহেতু আল্লাহ খুশি হয় না, নারাজ হয়, এইবার তালাশ শুরু করলেন লোকমানে হাকিম আল্লাহ কোন কোন জিনিস দিয়া আমরা পাপ করি এই জিনিসগুলো বাইর করতে হবে। দেখছেন কোথায় কোথায় নিজে নিজে আমল শুধরানোর জন্য চেষ্টা করে। আজকে অন্যের ভুল ধরার ব্যাপারে আমি 100তে 100 ভূমিকা আছি। অন্যের আমলের ভুল ধরার কারণে আমার ভুল ধরার ব্যাপারে আমার চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। অন্যের দোষ খোঁজার জন্য আমার চেয়ে বড় শিক্ষিত আর কেউ নাই। কিন্তু বাবা, আমার আমলের ত্রুটি বের করার মতো যোগ্যতা আমার হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। যখন আপনার আমার ভিতরে নিজের আমলের ভুল বের করার যোগ্যতা আসবে, তখন আপনি আমিও লোকমানে হাকিমের মতো হইতে পারি। এবার লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে বের করে ফেললেন বান্দা পাপ করার ক্ষেত্রে তিনটা জিনিস সবচেয়ে বেশি ব্যবহার করে। এই তিনটা অঙ্গ দিয়া বান্দা বেশি পাপ করে। যত পাপ বান্দা করে থাকে এই পাপগুলো অঙ্গের তিনটা অঙ্গ দিয়া বেশি হয়ে থাকে। কয়টা জিনিস পাইছে? তিনটা। তখন তিনি তালাশ করতে করতে 1 নম্বরে লোকমানে হাকিম আলাইহিস সালাম বের করলেন এই বান্দা আল্লাহর বান্দারা পাপ করার ক্ষেত্রে তিনটা জিনিস বেশি ব্যবহার করে। বান্দার এই অঙ্গের ভিতরে তিনটা জিনিস দিয়া বেশি গুনাহ হয়। তার ভিতরে 1 নম্বরে হলো জবান। 1 নম্বরে কি? এই জবানের দ্বারা বান্দা গুনাহ বেশি করে। সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে বলে যাইতেছি। এই জবানের দ্বারা বান্দা বেশি গুনাহ করে। মিথ্যা কথা বলতে কি পাও লাগে না হাত লাগে বলেন তো? কি লাগে? পাও লাগে না হাত লাগে? জবান লাগে। কি লাগে? একজনকে গালি দিতে হাত লাগে না পাও লাগে না জবান লাগে? এই ফোন নে, কোথায় আছো? আছে কিন্তু বানারি পাড়া, বলে আসি বাইশারি। এর কাছে আসছে আব্দুর রহমানের কাছে, আইসা বলতেছে বাইরে তোমারে আব্দুল করিম যা যা কইছে এইটার কমু কি? এটা কি পাও দিয়ে করছে না মাথা দিয়া না মুখ দিয়া? আর এই জবান এমন একটা অঙ্গ, কাজ করলে হাত ব্যথা হয়,
বেশি হাঁটলে পাও ব্যথা হয়, না খাইলে পেট ব্যথা হয়, কিন্তু জিহ্বা জবান এমন একটা অঙ্গ সারাটা জীবন ওকে ব্যবহার করলে, পাপ করলে ও দুর্বল হয় না। 2 নম্বরে বান্দা গুনাহ করার জন্য কোন অঙ্গটা ব্যবহার করে? লোকমানে হাকিম তালাশ করে দেখতেছে গুনাহ করার জন্য 2 নম্বর অস্ত্র হলো চোখ। 2 নম্বর অস্ত্র কি? চোখ। এই যে পাপাচারের কাজ দেখি, নাচ দেখি, গান দেখি, নগ্ন ছবি দেখি, খেলা দেখি, মদের আড্ডায় যায় তাকায় থাকি, টিভির সামনে তাকায় থাকি, মমতাজ বিবির ড্যান্স দেখি, এই সমস্ত গুনার কাজ করার জন্য, অন্যের বিবির দিকে তাকানোর জন্য, অন্য পর পুরুষের দিকে তাকানোর জন্য ব্যবহার করা হয়। বান্দার এই চোখটাকে ব্যবহার করা হয়। লোকমানে হাকিম ডাক দিয়ে বলেন, আল্লাহ, গুনাহ করার জন্য 2 নম্বরে ব্যবহার করে থাকি আমার চোখ। ও আল্লাহ, আমি আপনাকে কথা দিলাম আমার চোখ দিয়া আমি জীবনে আর গুনাহ করব না। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম এবার 3 নম্বরে তালাশ করে, এই যে জবান দিয়া গুনাহ করলাম, চোখ দিয়া গুনাহ করলাম, জবান আর চোখ দিয়া গুনাহ করার কারণে 3 নম্বরে শরীরের আরেকটা অঙ্গ আছে, ওই অঙ্গটা দিয়ে আমরা গুনাহ করে থাকি, ওই অঙ্গটা হইল লজ্জাস্থান। লোকমানে হাকিম তালাশ করে 3টা অঙ্গ পাইলেন, 3টা, যেই 3টা অঙ্গ দিয়া বান্দা গুনাহ করে থাকে, আর গুনাহ করার কারণে আল্লাহ নারাজ হইয়া যায়, আর আল্লাহ নারাজ হয়ে গেলে জান্নাত পাওয়া যাবে না। তখন লোকমানে হাকিম এই 3টা জিনিস দিয়া জীবনে আর গুনাহ করবে না এই ওয়াদা করলেন, আর আমল শুরু করে দিলেন। বলেন তো, জান্নাতে যাইতে চাইলে আমরা এই 3টা জিনিস আজ থেকে লোকমানে হাকিমের মতো ব্যবহার করব। আমার জবান, আমার চোখ, আমার লজ্জা স্থান দিয়া আর জীবনে গুনাহ করব না। পারবো কি পারবো না? এই 3টা গুণ লোকমানে হাকিম গ্রহণ করে নিলেন, আমল শুরু করলেন। আল্লাহর কাছে লোকমানে হাকিমের এই আমল 3টা, গুণ 3টা পছন্দ হয়ে গেছে। লোকমানে হাকিম এবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পরে লোকমানে হাকিমের 11 জন সন্তান ছিল। কয়জন? জোরে বলেন, কয়জন? 11 জন সন্তানকে এক জায়গায় করে লোকমানে হাকিম আবার 3টা নসিহত করছে। কয়টা নসিহত? নিজে করছে, নিজেকে 3টা, সন্তানদেরকে করছে 3টা, মোট হইছে কয়টা? কয়টা হইছে? জোরে কন। 1 নম্বরে লোকমানে হাকিম সন্তানদেরকে নসিহত করতেছে, বাবা রে, আমার বাবা হয়ে আমি তোমাদেরকে নসিহত করলাম, তোমরা জীবনে নামাজ কামাই করবা না। সুবহানাল্লাহ বলেন। এখন যদি হাত তুলতে বলি, কোন কোন বাবা পারবেন তার সন্তানকে নামাজের নসিহত করার জন্য? বাবা জীবনে আর নামাজ ছাড়বা না, কোন কোন বাবা পারবেন? দেখি নারায় থাকবে। আল্লাহ কবুল করুন, হাত নামান। এখন তো ধরা খাওয়া যাইবেন, আমি তো আপনাদেরই সন্তান, ধরা খাওয়াইতে তো আমার সমস্যা নেই। আমার তার হাদিয়াও কম দেবেন না, হাদিয়া তো দিবেনই না। গাড়ি তো আটকানোর সুযোগ নাই আছে। আল্লাহ, বক্তাদের গাড়ি আটকায় পর্যন্ত বক্তাদেরকে মারে, নাউজুবিল্লাহ বলেন।
এই জাতি যতক্ষণ পর্যন্ত আলেমের সম্মান দিতে না পারবে, এই জাতি যতক্ষণ পর্যন্ত আলেমদের কাছে মাথা নত না করবে, এই জাতির ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। ঠিক কিনা কর? লোকমানে হাকিম তার সন্তানদেরকে 1 নম্বর নসিহত করলেন, বাবারে আমি তোমাদেরকে বাবা হয়ে নসিহত করলাম, তোমরা জীবনে নামাজ কামাই করবা না। 2 নম্বর নসিহত বলতেছে, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমান আলাইহিস সালাম 2 নম্বর তার সন্তানদেরকে নসিহত করতেছে, বাবারে আমি বাবা হয়ে তোমাদেরকে 2 নম্বর নসিহত করলাম, কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানদেরকে 2 নম্বর নসিহত করতেছে, বাবারে 1 নম্বরে কখনো নামাজ ছাড়বা না, 2 নম্বরে কখনো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 3 নম্বর নসিহত লোকমানে হাকিম বলতেছেন, বাবা মায়ের সাথে সৎ আচরণ করবা। বলেন তো এই 3টা নসিহত ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ভালো না খারাপ? আমরা সন্তানদেরকে করব ইনশাআল্লাহ। আজকে তো নসিহত করি, এই সকালবেলা আব্দুল করিম এদিকায়, কই যাও? কামে যাই, আজকে যেন 1000 টাকা নিয়ে ঘরে আসা হয়, এই নসিহত আমরা করতে পারি। এই কোথায় যাইতেছ? অমুকের লোকে আমার ঝগড়া চলতেছে, অমুকের বাড়ির 4 সীমানায় যেন তোমারে আমি না দেখি। এই বাবা শোনো, আমি তো অসুস্থ, আমি যদি মারা যাই আমার অমুক দুশ্মনরা যেন আমার জানাজায় না আসে। এই সমস্ত নসিহত আজকে মুরব্বীরা করে। রাগ করলেন আপনারা? অনেক জায়গায় এরকম হইতেছে। এজন্য বাবা আল্লাহর ভালোবাসা পাইতে হলে, আল্লাহর প্রেম মহব্বত পাইতে হলে, আল্লাহর দয়া যদি পাইতে চান, লোকমানে হাকিমের মতো নসিহত করেন, আল্লাহ আপনার জন্য আমার জন্য জান্নাত বানায় রাখবেন। সুবহানাল্লাহ বলে। 6টা উপদেশ আমরা পাইলাম। কয়টা? 1 নম্বরে লোকমানে হাকিম নিজেকে নিজে নসিহত করতেছে, আমার জবান দিয়া আর গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বর, আমার চোখ দিয়া আমি আর গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর, আমার লজ্জা স্থান দিয়া আমি আর কোনো গুনাহ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন এই 3টা গুণ, এই 3টা গুণ, জবান, চোখ, লজ্জা স্থান, জবান, চোখ, লজ্জা স্থান, আমার কোন উম্মত যদি আমি নবীকে জিম্মাদারি দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে জিম্মাদারি দিলাম, আমার চোখ, আমার জবান, আমার লজ্জা স্থান দিয়ে কোনো গুনাহ করব না। নবী বলে কোন উম্মত যদি আমারে এই 3টা জিম্মাদারি দেয়, আমি নবী তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দেব। 4 নম্বর, ছেলেদেরকে বলতেছে নামাজ ছাড়বা না। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 নম্বর, বাবা আল্লাহর সাথে শরীক করবা না। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছেন? রাজি আছি, আল্লাহর সাথে শরীক করব না, কিন্তু খানজাহান আলী দরবারে 3টা মুরগি মান্নত করব নাকি? বিপদে পড়ছি, শাহজালালের নামে, খাজা বাবার নামে একটা ডেক চড়াই দেব, কি কন? ঠিক আছে না?
এটা তো শরীক না, আল্লাহর রাস্তে তো দিতেছি নাকি? বলেন তো, খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহির কোন ক্ষমতা আছে আপনার বিপদ থেকে উদ্ধার করার? শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কোন ক্ষমতা আছে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার? আবু জাফর নিসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তাদের কোন ক্ষমতা আছে আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করার? সব ক্ষমতার মালিক কে? তাহলে মান্নত যদি করতে হয় কার নামে করব? আরো জোরে বলেন, কার নামে? তাহলে বলেন, হুজুর আমরা যে এতদিন শস্যিনা দান করে আইছি, ওই যে ব্রিজের উপরে ইয়ারউদ্দিন খলিফার বাক্স আছে, এটা কি করলাম? হ্যাঁ, করা যাবে, কিন্তু বাবার কাছে চাওয়া যাবে না। আপনি খান জাহান আলী রহমতুল্লাহ আলাই একজন খাঁটি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। সারসিনা দরবারে আপনি দিবেন, কোনো সমস্যা নাই। ইয়ারউদ্দিন খলিফায় দিবেন, বাক্সে দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিয়তটা করতে হবে আল্লাহর জন্য, চাইতে হবে আল্লাহর কাছে, ওসিলা দিতে হবে সারসিনা লিল্লাহ বোর্ডিং, চাইতে হবে আল্লাহর কাছে, ওসিলা দিতে হবে ইয়ারউদ্দিন খলিফা, চাইতে হবে আল্লাহর কাছে, ওসিলা দিতে হবে খান জাহান আলী। ঠিক আছে ইনশাআল্লাহ? 5 নম্বরে কি? আল্লাহর সাথে কাউকে শরীক করবা। 6 নম্বরে, বাবারে আমি বাবা হয়ে তোমাদেরকে নসিহত করে গেলাম, তোমরা বাবা মায়ের সাথে কোনো খারাপ আচরণ করবা না। এই 6টা উপদেশ যদি আল্লাহর কোন গোলাম মানে, আল্লাহর কোন গোলাম পালন করে, আপনারা বলেন তো সে আল্লাহর ওলি হইতে আর কোনো সমস্যা আছে? আমি ব্যাপক আলোচনা যাব না বাবা। 6 নম্বরে যে আলোচনাটা লোকমানে হাকিম তার সন্তানদেরকে করলেন, অল্প সময়ে আপনাদের খেদমতে 6 নম্বর এই নসিহতটা নিয়ে কয়েক মিনিট আলোচনা করে আমার আলোচনা আজকে শেষ করব। 6 নম্বরে নসিহতটা কি? লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে, বাবা মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না। এটা কিন্তু অনেক বড় একটা দামি জিনিস, অনেক বড় একটা পাওয়ারি জিনিস। বাবা মা এই 2টা জিনিস আপনার জন্য আমার জন্য। আমরা মিসাইল, বড় বড় অস্ত্রের নাম শুনছি। এই যে অস্ত্রগুলো আছে, এক একটা অস্ত্র যদি, এক একটা বোমা যদি এক দেশে ফেলায়, দেশ ধ্বংস হয়ে যাবে। এমনও অস্ত্র এখন বিশ্বে বিভিন্ন দেশে তৈরি করছে। কিন্তু বাবা, এই যে আপনার ঘরে মা আছে, এই যে আপনার ঘরে বাবা আছে, এই বাবা নামক, এই মা নামক এই 2টা মানুষ আপনার জন্য এমন অস্ত্র, ওই যে একটা দেশ ধ্বংস করে দেয়, ওর যা পাওয়ার তার চেয়ে 1000 গুণ পাওয়ার এই বাবা এবং মা। ঠিক কিনা ধরে? দুনিয়ায় আমরা নারী নির্যাতন শুনতেছি, পুরুষ নির্যাতন শুনতেছি, শিশু নির্যাতন শুনতেছি, আরো শুধু নির্যাতন আর নির্যাতন। এই হাজার হাজার নির্যাতনের ভিতরে মাটির তলে চাপা খায়া গেছে বাবা মা নির্যাতিত। যেই বাবা, যেই মা আমাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে বড় করছে, বাবা নিজে খানা খাইবে, লোকমাটা মুখের সামনে আনছে, এমত অবস্থায় সন্তান এসে আব্বু বলে ডাক দিছে, নিজের মুখের লোকমাটা সন্তানের মুখে ঢুকে দিছে। এরকম হয় কি হয় না? আজকে সেই বাবা বৃদ্ধাশ্রমে থাকে, সেই বাবা তোমার ঘরে জায়গা হয় না, সেই বাবা অন্য ঘরে থাকা লাগে। তোমার ঘরে মাছ মাংস হয়, অন্য ভাইয়ের ঘরে সেই বাবা শাক দিয়ে ভাত খাইতে পারে না। এই কুলাঙ্গার সন্তান, আল্লাহর কসম করে বলি, ওই বাবা আহ করবে, তোমার একদিন ওই শাকের পালাও পাবা না। আজকে আমরা নিজের পেট, নিজের সংসার, নিজের সন্তান, নিজের সম্পদ
এত গুরুত্ব দিয়েছি, মনে করি এইগুলাই আসল। আরে পাগল, এই অসল কোথাকার, এইগুলা যদি আসল হয়, তুমি কোথা থেকে আসলা? ওই বাবা মাকে আজকে তুমি চিনলে না? রাগ করতেছেন আপনারা? একটু করা হয়ে যাইতেছে, মাফ করে দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা তোমার মা যদি কাফের হয়, কাফের মানে দুষ্ট না, ফাজিল না, বেয়াদব না, কাফের, তোমার সন্তান, তোমার বাবা তোমার মা যদি কাফের হয়, তারপরে ওই মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবা না। নবীজি বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও আমার উম্মত, তোমার মা তোমার বাবা তাদের খুশির ভিতরে তোমার আল্লাহর খুশি আছে, তাদের নারাজির ভিতরে তোমার আল্লাহর নারাজি আছে। তোমার মা তোমার বাবা তোমার উপরে খুশি, তোমার আল্লাহ তোমার উপরে খুশি। বাপ মা যদি বেঈমান হয়, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমরা তাকে চিনি। বয়সের দিক থেকে মোটামুটি বয়সে ধরা যায় আদা বুড়া বড় মানুষ। আবু হুরায়রা গিয়া আল্লাহর নবীর দরবারে একদিন কান্না করতেছে। আল্লাহর নবীর দরবারে যাইয়া আবু হুরায়রা যখন চোখের পানি চাইরা দিয়া কান্না করতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ আবু হুরায়রা, ব্যাপার কি? তুমি কান্না করতেছো কেন? তোমার কি হয়েছে? আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু হুরায়রা আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে বকা দিছে, আমার মা আমাকে গালি দিছে, এই জন্য আমি দুঃখে কাঁদতেছি। আবু হুরায়রাকে লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা রে, এখন আমি কি করব? তুমি তো তোমার মায়ের নামে একটা অভিযোগ করলা। আমি নবী দুনিয়াতে আসছি, মা বাবার বিচার করার মতো ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের বিচার করতে বলি না, কিন্তু নবীজি আমার মায়ের জন্য তো দোয়া করা যায়। আল্লাহ নবীকে ডাক দিয়ে আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মা আমাকে মারছে, আমার মা আমাকে গালি দিছে, আমি মায়ের বিচার চাই না, আমি আমার মায়ের হিদায়াতের জন্য একটু দোয়া চাই। সুবহানাল্লাহ। বলে আজকে মা আপনাকে ধমক দিছে, বাবা আপনাকে ধমক দিছে, বাবা দুইটা পিটানি দিছে, বাবা দুইটা থাপ্পড় দিছে, চেয়ারম্যানের কাছে যাইয়া, মেম্বারের কাছে যাইয়া, মুরব্বীদেরকে ডাইকা বাবার বিচার চায়, মায়ের বিচার চায়, ঘর থেকে বাইর কইরা দেয়, কামাই করা বন্ধ কইরা দেয়, আছে না না?
আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের বিচার করতে বলি না, মায়ের জন্য একটু দোয়া তো করা যায়, দোয়া চাই, দোয়া। তখন আল্লাহ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন, আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। নবীজি এইভাবে যখন আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন, আবু হুরায়রা নবীজির দরবার থেকে জোরে একটা দৌড় দিছেন বাড়ির দিকে। আবু হুরায়রা দৌড়ায়, রাস্তার মধ্যে সবাই জিগায়, এ আবু হুরায়রা, তুমি তো কোনো সময় দৌড়াও না, কি ব্যাপার, কোনো গ্যাঞ্জাম হয়েছে নি, কোনো মারামারি হয়েছে নি? বলে, না, মারামারি হয় নাই, গ্যাঞ্জাম হয় নাই। ও আবু হুরায়রা, কোনো সময় রাস্তায় দৌড়াও না, আজকে কেন রাস্তায় দিনে দুপুরে রাস্তায় দৌড়াইতেছো? আবু হুরায়রা বলে, আমি দৌড়াইতেছি এই জন্য আমি দেখব আমি আমার বাড়িতে আগে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে যায়। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিয়ে গেলেন। দৌড় দিয়া যায় দেখতেছে দরজার সামনে যখন গেলেন, দরজার ভিতরে নক করলেন। সব সময় দরজায় নক করার সাথে সাথে বাড়ির ভিতর থেকে মা খেত করে উঠে, মা ধমক দিয়ে উঠে, কে আসছো, কেন ডিস্টার্ব করতেছো? এই আবু হুরায়রা, চলে যাও, মুহাম্মাদের দরবারে চলে যাও, আমার কাছে কেন আসলা? এইরকম ধমক দেয়। আবু হুরায়রা আজকে দেখতেছে নবীর দোয়ার বরকতে আবু হুরায়রার মার আওয়াজ নরম হয়ে গেছে। আবু হুরায়রা বুঝে ফেলছে আমার নবীর দোয়া কাজে লাগছে। আবু হুরায়রা যখন নক করলেন, মা বলতেছেন ভিতর থেকে আওয়াজ নরম, কে? মা, আমি আবু হুরায়রা। বাবা, তুমি একটু বসো, আমি পবিত্রতা অর্জন করতেছি, আমি গোসল করে আসতেছি। গোসল করে এসে আবু হুরায়রার মা দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে আবু হুরায়রার মা বলতেছে, বাবা রে, আমার বুকে আয়, বাবা রে, আমার বুকে আয়, আমি তোর উপরে জুলুম করে ফেলছি রে বাবা, আমি বুঝতে পারি না তুই নবীর হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছো বাবা, আমি তোর উপর অনেক অত্যাচার করছি, আমারে মাফ করে দে, আর নবীর কাছে আমারে নিয়ে চল, আমিও মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, বাবা মা কাফের হলেও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আজকে আমরা যারা আছি, আমাদের বাপ মা তো কাফের না, আমাদের বাবা মা তো মুসলমান, সবার মেজাজ তো আর এক না। এজন্য পায়ে হাত দিয়ে বলি, আপনাদের সন্তান হিসেবে একটু জোর দিয়ে বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। আর যদি মনে করেন যে আল্লাহর জান্নাত দরকার, লোকমানে হাকিমের মতো আল্লাহর মহব্বত দরকার, আল্লাহর জান্নাত দরকার, তাহলে আজ থেকে তওবা করে বাড়িতে যাবেন। এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে যায়া বাবা মায়ের পাটা ধরে সালাম করে তাদের কাছে দোয়া নিবেন আর আমল শুরু করবেন। আল্লাহ আপনার সব কিছুতে বরকত দিবেন।